এর 20 কোটি মানুষের মধ্যে 10 কোটি আত্মহত্যা করত। আজকে অসম্ভব ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটি করতেছি। আমাদের চট্টগ্রামের টেরিবাজারের এক ব্যবসায়ী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি আমাকে অসম্ভব নাড়া দিয়েছে। উনি প্রথম নয়, বেশ কিছুদিন ধরেই কিন্তু ব্যবসায়ীদের আত্মহত্যা এটা নিয়মিত ঘটনা হয়ে গেছে। আমার মনে হয় সামনের দিনগুলিতে এই আত্মহত্যা প্রবণতাটা আরো বাড়বে। কারণ যে কোনো কারণেই হোক, দিনের পর দিন ব্যবসায়িক অবস্থা অসম্ভব খারাপের দিকে যাচ্ছে। একে তো ব্যবসায়িক অবস্থা খারাপ হচ্ছে, পাশাপাশি সরকার কিন্তু ভ্যাটের জন্য অসম্ভব প্রেসার দিচ্ছে ব্যবসায়ীদেরকে। আগে যেটা ছিল না, এখন যারা সরকারি চাকরি করে তারা ভ্যাট নির্ধারণ করে দিচ্ছে, ভ্যাটের জন্য চাপ দিচ্ছে, অথচ কিন্তু ব্যবসায়ী নাই। তারা কোনোভাবেই বুঝতে চেষ্টা করতেছে না যে মার্কেটে ব্যবসা নাই। তাহলে এক তো ব্যবসা খারাপ, পাশাপাশি দেখা যাচ্ছে সরকার বিভিন্ন ভ্যাট ট্যাক্স নিয়ে এটা অসম্ভব চাপাচাপি করতেছে। কিন্তু সরকারের ভ্যাট নেওয়াই লাগবে, কারণ ভ্যাট ছাড়া একটা সরকার চলে না, সেটা আমরা বুঝি। ভ্যাট সরকারের লাগবেই, কিন্তু সরকারের এটাও তো দেখা দরকার ব্যবসাটা কেন হচ্ছে না, কি কারণে ব্যবসা হচ্ছে না, মার্কেটে কেন মানুষ নাই, কেন ব্যবসায়ীরা মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা এত বিপদে পড়ছে। এই দিকগুলি সরকারের বিবেচনা করতে হবে। এখন যে পরিস্থিতি যাচ্ছে, সামনে দেখবেন আত্মহত্যা প্রবণতা আরো বাড়বে। এখন আমার একটা ধারণা, অ্যানালাইসিস হচ্ছে, আমি মনে করি আর কি, যদি আমাদের ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপাপ না থাকতো, বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে 10 কোটি আত্মহত্যা করত। আমার এমনটাই মনে হয় আর কি কখনো কখনো। পরিশেষে আমি একটা কথাই বলবো, সরকারের অবশ্যই চিন্তা করা উচিত ব্যবসা কেন খারাপ হচ্ছে, কি কারণে দিনের পর দিন ব্যবসাটা খারাপের দিকে যাচ্ছে। এটা সরকারের অ্যানালাইসিস করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।